নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল পোস্ত। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো রেসিপিটি বানাবো খুবই কম সময়ে ও অল্প উপকরণে। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি পটল, গাজর ও আলু নিয়েছি। এখন এগুলো আমি কেটে নেব। পটল এভাবে আমি ছুলে নিচ্ছি। এখন মাঝখান বরাবর ফালি করে আবারও মাঝে ফালি করে এখন আমি মাঝে আবারও কেটে নিচ্ছি। তো একটা পটল আমার 4 টুকরো হয়ে গেল। তো এইভাবে সমস্ত পটল আমি কেটে নেব। একই রকমভাবে আবারও একটি পটল কেটে নিলাম। তো আমি এখন দুটো পটল কেটে আপনাদেরকে দেখালাম। তো এখন গাজর কেটে নিচ্ছি। তো দেখুন গাজর আমার কাটা হয়ে গেল। এবার আলু কেটে নিচ্ছি। আলুও এভাবে সরু সরু করে কেটে নেব। খুবই সহজভাবে ও কম সময়ের মধ্যে রেসিপিটি আমি বানাচ্ছি। এভাবে আপনারাও বাড়িতে পটল, গাজর ও আলু কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর একটা থালা নিলাম। এখন আমি একে একে সবজি এখানে ঢেলে দেব জলের উপরে। এখন ভালোভাবে পটল আমি ধুয়ে ওই থালাতে তুলে নেব। পটল ধোয়া হয়ে গেছে। এখন আমি গাজরও ঢেলে দিলাম। গাজর ধুয়ে তুলে নিলাম। এখন আমি আলুগুলো এভাবে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো ধুয়ে তুলে নিয়েছি। তো এখন গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলেই দেব সাদা তেল। কিছুটা পরিমাণ সাদা তেল দেব। তেল গরম হলে পটলগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। খুরপি দিয়ে তেলটা এভাবে কড়ার চারপাশে আমি দিয়ে দিলাম। এখন পটলগুলো দিয়ে আমি অল্প একটু লবণ দেব, দিয়ে ভেজে নেব। এখন ভালোভাবে নাড়াচাড়া করে লবণ পটলের সাথে মাখিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে পটল ভেজে তুলে নেব। একই রকমভাবে গাজর, আলুও ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এখন আবারও একটা কড়াই বসিয়ে তো তেল দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ একটু ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি।
তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা সবজি পেঁয়াজের ওপরে ঢেলে দিলাম। দিলাম একটু জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এখন ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে। তো এখন আমি লবণ দিলাম না, কারণ পটল ও আলু গাজর ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য আর লবণ দিচ্ছি না। এভাবে ভাজতে ভাজতে একটু ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন সামান্য একটু জল দিলাম যাতে পটল আলু গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকা তুলে নিলাম। এখন দিলাম একটু ভাজা মশলা। এখন ভালোভাবে ভাজা মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে। তো আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে ভাজা মশলা মিশিয়ে নিচ্ছি। তো আবার একটু ঢাকা দিলাম, ঢাকা তুলে নিচ্ছি। তো অনেকটাই জল ছিল, তো এখন দেখুন জল আর নেই। এখন আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম, এখন এর ওপরে পোস্ত বাটা ঢেলে দিলাম। পোস্ত বাটা ঢেলে দিয়ে এখন পোস্ত ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে আজ পটল পোস্ত। তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।